বন্ধুরা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় কি আপনিও ভুগছেন? তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা থেকে আপনারা অনেকটাই আরাম পাবেন। আর এই রেমেডিটি কিভাবে তৈরি করে ইউজ করতে হবে এই ভিডিওতে ডিটেলসে বলেছি, তাই ভিডিওটি পুরোটা দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা। কারণ বন্ধুরা, আদার মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লামেটরি প্রপার্টি, যা যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে বা ফোলাভাব দূর করতে খুবই সাহায্যকারী। তো এখানে আমি এক টুকরো আদা নিয়েছি। এবার এই আদাটাকে খোসা সমেতই আমাদের গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করা খুবই সহজ। প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের বাড়ির থেকে আমরা পেয়ে যাবো, আলাদা করে কোনো জিনিস কেনার প্রয়োজন পড়বে না। এবার আমাদের নিয়ে নিতে হবে যে কোনো একটা পাত্র। আমি একটা ছোট্ট মতো তড়কা প্যান নিয়েছি, আর তারই সাথে নিয়ে নিতে হবে সর্ষের তেল বা তিলের তেল, এই দুটোর মধ্যে যে কোনো তেল নিয়ে নিতে পারেন। যেহেতু সর্ষের তেল বা তিলের তেল পেন কিলারের মতো কাজ করে থাকে, তাই নারকেল তেল বা অন্য কোনো তেল নিলে হবে না। এরপরে আমাদের নিয়ে নিতে হবে দেশলাই কাঠি। কারণ দেশলাই কাঠির মধ্যে রয়েছে ফসফরাস, যা কিনা হাঁটুর গ্রিস তৈরি করতে সাহায্যকারী। তাই এখানে 8 থেকে 10 পিস দেশলাই কাঠি নিয়ে নিতে হবে। আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, তেজপাতা না থাকলে কারি পাতার ইউজও করতে পারেন। তেজপাতাও কিন্তু ব্যথা বা ফোলাভাব দূর করতে সাহায্যকারী। তারপরে আমাদের নিতে হবে কর্পূর। তো এখানে বন্ধুরা, পুজোতে যে ইউজ হয় সেই কর্পূরের ইউজ আমাদের এখানে করতে হবে। কর্পূর ব্যথা বেদনার যে কোনো ধরনের ফোলা ভাব, ইনফেকশন দূর করতে সাহায্যকারী। তাই এখানে কর্পূরটাকে গুঁড়ো করে 2 থেকে 3টে কর্পূরের ট্যাবলেট দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। এবার সবগুলো জিনিস যেহেতু অ্যাড করা হয়েছে, তাই আমি সবগুলো জিনিস একবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমাদের তৈরি করতে হবে। তো এখানে বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত দেশলাই কাঠির যেই বারুদগুলো রয়েছে, মশলাগুলো রয়েছে, সেগুলো তেলের সাথে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে তৈরি করতে হবে। এতে কি হবে, এর যে গুণাগুণ, তেজপাতা বলুন, কর্পূর বলুন বা যে দেশলাই কাঠির গুণাগুণ রয়েছে, সেগুলো তেলের সাথে ভালোভাবে মিশে গিয়ে সেই তেলটার ইউজ আমরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে নিতে পারবো। আর এই তেলটি কখন কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে, প্রত্যেকটি জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দেব। তো দেখুন বন্ধুরা, যখন তেলটি খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন দেখবেন এই দেশলাই কাঠিগুলো নিজেই জ্বলতে শুরু করবে। তো এইভাবে এই পরিস্থিতিতে যখন দেখবেন কাঠিগুলো জ্বলতে শুরু করেছে, তখন আমাদের গ্রেট করে রাখা যে আদা, সেই আদাটা আমাদের দিতে হবে। আর আদা দেওয়ার পরে খুব বেশি গরম করে আমাদের তৈরি করলে হবে না, কারণ আদা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আদার মধ্যে দেখবেন এই হালকা একটু ব্রাউন কালার আসলেই গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। তারপর এই তেলটিকে আমাদের ছেঁকে নিতে হবে। তো ছেঁকে একটা বাটির মধ্যে আমি রাখছি। আর কিভাবে ইউজ করতে হবে সেটা তো বলবই। তো যেহেতু এখন দেখুন বন্ধুরা, তেলটি প্রচুর গরম রয়েছে, তাই খুব গরম ইউজ করতে যাবেন না, এতে আমাদের স্কিন পুড়ে যেতে পারে। তাই তেলটি যখন ঠান্ডা হবে, তবে একেবারে যে খুব ঠান্ডা তেল ইউজ করব তাও কিন্তু নয়, হালকা একটু গরম, একটু গরম তেলটিকে আমাদের ইউজ করতে হবে। ঠান্ডা ইউজ করলে হবে না। আর আপনার এই তেলটিকে যখন স্টোর করে রাখবেন, তো যখন স্টোর করে রাখলে তো আবার ইউজ করতে হবে। যখন ইউজ করবেন, শুধুমাত্র হালকা একটু গরম করে নিতে হবে, ঠান্ডা তেল ইউজ করলে হবে না। এবার বন্ধুরা, প্রথমে আমি আপনাদের হাঁটুতে অ্যাপ্লাই করে দেখাবো, কারণ হাঁটু ব্যথার সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। তো বন্ধুরা, হাঁটুতে যখন অ্যাপ্লাই করবেন, দেখুন তেলটি হাতের মধ্যে লাগিয়ে এবার হাঁটুর মধ্যে লাগিয়ে নেবেন। হাঁটুর মধ্যে লাগিয়ে একটা মাসাজ করতে হবে। কিভাবে মাসাজটা করবেন আমি বলে দেবো। তার আগে বলি, এই তেলটি হাঁটুর মধ্যে, হাঁটুর নিচের অংশগুলোতেও লাগাতে হবে, যাতে সবগুলো জায়গায় তেলটি ভালোভাবে লাগে। এবার যে মাসাজটি করব, তার আগে আপনাদের কি করতে হবে, একটা মোটা টাওয়েল বা মোটা কাপড় হাঁটুর নিচে সাপোর্টের জন্য রাখতে হবে। তারপরে 2 আঙ্গুল, এ পাশ দিয়ে 2 আঙ্গুল আর এই পাশ দিয়ে 2 আঙ্গুল সাইড দিয়ে, 2 আঙ্গুলের সাহায্যে সাইড দিয়ে হালকা করে আলতো হাতে এইভাবে মাসাজ করতে হবে। খুব বেশি ঘষাঘষি বা খুব বেশি প্রেসার দিলে হবে না, আলতো হাতে করতে হবে। তারপরে 1 থেকে 1.5 মিনিটের জন্য এই মাসাজ হবে। তারপরে যে কোনো মোটা কাপড় বা যে গরম পট্টিগুলো আসে তার সেই দিয়ে ভালো করে হাঁটুটাকে বেঁধে দিতে হবে, যাতে বাইরে ঠান্ডা হাওয়া হাঁটুর ভেতরে ঢুকতে না পারে।
এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কিছু কর্পূর। বন্ধুরা এই কর্পূর খুব উপকারী উপকরণ, অবশ্যই বাড়িতে রাখবেন। এই কর্পূরের সাহায্যে যে কোনো জয়েন্টের ব্যথা থেকে শুরু করে ফোলা ভাব বা যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে খুবই সাহায্যকারী। ছোট বাচ্চাদের দেখবেন যখন খেলাধুলা করার ফলে পায়ে ব্যথা লাগে তখন নারকেল তেল দিয়ে এই কর্পূর মিশিয়ে, নারকেল তেলের সাথে এই কর্পূর গুঁড়ো করে মিশিয়ে যদি সেই তেল লাগানো যায় তাহলে পায়ে ব্যথা ভালো হয়ে যায়। এতটা এফেক্টিভ এই কর্পূর। তো এখানে আমি মোটামুটি 6 থেকে 7 পিস কর্পূর নিয়েছি। এবার গুঁড়ো করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো এখানে আমি 2টো পাতিলেবুর ইউজ করছি। বন্ধুরা পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে খুব ভালো মতো করে অ্যাক্টিভ করে তোলে, যার জন্য বন্ধুরা ফোলা ভাব, ব্যথা বা শিরার মধ্যে কখনো কখনো দেখবেন টান ধরে বা শিরার মধ্যে ব্লকেজের যে সমস্যা সেই সমস্যা দূর হয়ে যায়। তো এখানে 2টো মিডিয়াম সাইজের পাতিলেবু নিয়ে আমি রসটাকে চিপে একটা বাটির মধ্যে বের করে নিয়েছি। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্র। এই পাত্রটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমাদের জল নিতে হবে। তো এখানে মোটামুটি 2 লিটার মতো আমি জল নিয়ে নেব। জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ যাতে আমাদের এই জলের মধ্যে পা যেন ভালোভাবে ডুবে যায়, তার জন্য এখানে আমি 2 লিটার মতো জল নিয়েছি। এবার এই জলটাকে আমাদের হালকা একটু গরম করতে হবে। জলটাকে ফোটানোর কোনো দরকার নেই, হালকা একটু গরম করবেন। যদিও এই জলটি আমার একটু বেশি গরম হয়ে গেছিলো, তার জন্য আমি কি করেছিলাম, এই জলের মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে দিয়েছিলাম, যার ফলে জলটা খুব গরমও ছিল না আর খুব ঠান্ডাও ছিল না, উষ্ণ গরম হয়ে গেছিলো। এবার এই জলের মধ্যে গুঁড়ো করা কর্পূর ঢেলে দিলাম। তারই সাথে সাথে যে লেবুর রসগুলো চিপে বের করেছিলাম সেই রসটাকেও ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার পা দুটোকে এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তার জন্য এখানে বেশি পরিমাণে জল নিতে হবে। আর খুব গরম জল থাকলে দেখবেন পা ডুবিয়ে রাখতে অসুবিধা হবে। অতটা গরম নেবেন যতটা কিনা আমরা সহ্য করতে পারি। আর অবশ্যই একটু গরম থাকা দরকার, তা না হলে কিন্তু এই রেমেডিটি ভালো ওয়ার্ক করবে না। আর মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই জলের মধ্যে পা ডুবিয়ে রাখতে হবে। এতে দেখবেন বন্ধুরা আপনাদের যেই ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে অনেক রকম সমস্যা দূর হয়। পায়ের ব্যথা থেকে শুরু করে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা শিরার মধ্যে মাঝে মধ্যেই টান ধরে বা ব্লকেজের সমস্যা, এই সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন, 2টো রেমেডি খুবই পাওয়ারফুল। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।